আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের এই বিষয়ে বিস্তারিত বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে আপনাদের 2024 সালের এইচএসসি পরীক্ষা 1 মাস পিছানো হতে পারে, এবং যদি 1 মাস পিছানো হয় তাহলে হচ্ছে আপনাদের পরীক্ষা 7 আগস্ট থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন ভাই এই ভিডিও আমি হয়তো বানাইছি, ঠিক আছে, আমার কাছে মানে তথ্য ছাড়া কিন্তু আমি ভিডিও বানাই না। আমি কোনো একটা ওয়ে জানতে পারি, শিক্ষা বোর্ডের কোনো একটা ওয়ে জানতে পারি, তারপরে হচ্ছে যে আমি ভিডিওটা বানাই। আর সেই ভিডিওর কমেন্ট বক্সে ভাই রে ভাই, আপনারা যেই লেভেলের গালাগালি আমারে করছেন, আমি ভয়ের আর ওই কমেন্ট বক্সে ঢুকি না। কি করবো, আপনারা সেই লেভেলের গালাগালি দিচ্ছেন। আমি কখনোই ভাবি নাই যে আপনারা এইভাবে আমার গালাগালি করবেন। যদিও আমি আসলে ভিডিওর কিছু মানে টাইটেল বা থাম্বনেল এমনভাবে তৈরি করি, হয়তো বা আপনারা ভাবেন আসলে ভিডিওর মধ্যে একটা আর থাম্বনেল একটা, আসলে বিষয়টা ওরকম না। আপনাদেরকে মানে আকর্ষণ করার জন্য ওইভাবে থাম্বনেল তৈরি করা হয়, তাছাড়া তো আপনারা ইন্টারেস্ট মানে পাবেন না, ভিডিওতে ক্লিকও করবেন না, এই জন্য আসলে ওইভাবে থাম্বনেল তৈরি করা হয়। আর তাছাড়া কিন্তু আমার ভিডিওতে কোনো প্রকার কোনো ধরনের মিথ্যে আপনি খুঁজে পাবেন না। আমি 2022 সালে যখন এই সারা দেশের সিলেট, সুনামগঞ্জ সহ অনেক বড় বড় বন্যা হয়ে গেল, আপনার পরীক্ষা বন্ধ করে দিলে, এখন কবে শুরু হবে, পিছাবে কি না, এই বিষয়গুলো কেউ আগে বলতে পারে না, একমাত্র এই নূর ইজি টাইমই বলছে, এবং সবগুলো সত্য হয়েছে। আপনারা গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন, এবং ভিউও অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, 30,000 35,000। আমার ছোট একটা চ্যানেল, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি সত্য নিউজ সবসময় দিই। আর আজকে আবার যে বিষয়ে আপনাদেরকে বলবো, এই বিষয়ে মানে বলার আগে আমার ভয় করতেছে, না জানি কি লেভেলের গালাগালি আমারে আবার করেন। যাই হোক, আমি তাও বলতেছি, দেখেন আজকে যে কথা বলবো না, এটার একদম প্রমাণ স্ক্রিনে দেখাবো, এবং সেই সাথে আমি লিঙ্কও দিয়ে দিব প্রথম আলোর, যে তারাও আজকে নিউজটা প্রকাশ করছে। যাক, আমিও তার জন্য প্রকাশ করতে পারতেছি। আমি কালকেই করতাম, আপনাকে গালাগালির ঠেলে আমি আর কালকে এই বিষয়ে ভিডিও বানাইনি। আমি ভাবছি যাই হোক, কোনো একটা নিউজ চ্যানেলে এটা প্রকাশ করা হোক, তারপরে আমি ভিডিও বানাই সবাইটা জানাবো। এর আগে আর আমি মানে পাকনামি করে আপনাদেরকে কিছু বলবো না, কারণ আপনারা যেই লেভেলের গালাগালি করেন। আচ্ছা যাই হোক, দেখেন 2024 সালের এইচএসসি পরীক্ষা কিন্তু 30শে জুন শুরু হওয়ার কথা ছিল, আর এখন পর্যন্ত মানে আপনারা ধরে নেন আপনাদের পরীক্ষা 30 জুনই হবে। আমি কিন্তু কখনো বলি না যে আপনারা পড়াশোনা বাদ দেন, এই কথা কিন্তু কখনো বলি না। এখন কথা হচ্ছে, দেখেন আপনারা সবাই জানেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে ছুটিটি ঘোষণা করা হয়েছিল, সেটি কিন্তু প্রায় 17 দিনের একটা ছুটি কিন্তু ছিল। সেই ছুটিটা হঠাৎ কিন্তু কমিয়ে আনা হচ্ছে। কিভাবে আপনারা জানেন? এই যে আজকে হচ্ছে 17 তারিখ ঈদুল আজহা মানে পালিত হচ্ছে, এবং 1 সপ্তাহ পরে হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, মানে 1 সপ্তাহ ছুটিটা কমিয়ে আনা হবে, এমনটাই বলা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। কোনো একটা শিক্ষা বোর্ডের যে উচ্চ পর্যায়ে একজন আছেন, তার মাধ্যমে এটা জানতে পারছি, এবং প্রথম আলো সেই বিষয়টা জানতে পারছে। এটি আমি আরো অনেক আগেই জানতে পারছিলাম, আপনাদেরকে জানাবো, কিন্তু কই যে আপনারা আমার গালাগালি করবেন, এই জন্য আমি ভিডিও দিই না। তো যাই হোক, এখন এই যে হঠাৎ করে বন্ধটা কমিয়ে আনার কারণ কিছু বলছে তারা, যে শিক্ষার্থীরা ভালো করে ক্লাস করতে পারবে না, বন্যা হবে, বন্যা হইতেছে, তারা যতদিন পারে ক্লাস করবে, এই বিষয়গুলো বলতেছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ভাই, 2024 সালের এইচএসসি পরীক্ষার বিষয়ে একটা সিদ্ধান্ত নিবে। আজও 1 মাস পিছানো হবে কিনা, এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তোবা আপনাদের যে আন্দোলনগুলো সেগুলো লক্ষ্য করছে, এবং আপনারা সবচেয়ে কম সময় পাইছেন, এই বিষয়গুলো খেয়াল করে কিন্তু আপনাদের পরীক্ষা পিছানো হবে। এই জন্যই আগামী 23 থেকে 24 জুনের মধ্যেই শিক্ষা বোর্ড হচ্ছে একটা সবাই বসবেন, এবং সেই সবাই সিদ্ধান্ত নেবে যে পরীক্ষা পিছানো হবে কিনা। এতটুকু পর্যন্ত আমি জানতে পারছি, গোপন, এটা সিক্রেট বলা যাবে না, তবে বিষয়টা আজও সত্য। এখন আপনারা গালাগালি করলে আমার কিচ্ছু করার নাই, যেই লেভেলের গালাগালি করেন ভাই। তবে দেখেন আপনাদের আমি যে কালকে বললাম যে আপনাদের 1 মাস পিছানো হতে পারে পরীক্ষাটা, আর দেখেন আজকে আবার এই নিউজটা পত্রিকাতেও আসছে যে 1 সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে, এবং খুলে দেওয়ার পরে কি করবে, আপনাদের পরীক্ষা যেহেতু 30শে জুন, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল 29 তারিখ। এখন এই 1 সপ্তাহ আগে খুলে একটা সিদ্ধান্ত নিতে চায় শিক্ষা বোর্ড যে আপনাদের পরীক্ষাটা 1 মাস পিছানো হবে কিনা। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আর বেশি কিছু বলতে চাই না, যা বলবো সবই আপনারা গালাগালি করেন, আমি আসলে নিতে পারি না। তো যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, আর নূর ইজি টাইমের সাথেই থাকবেন। আর আমি কখনো কোনো ধরনের ফেক নিউজ তৈরি করি না ভাই, আমি গরিবও না, আমারে এমন এমন গালাগালি করছেন আপনারা, যে আপনারা কি বলে গালি দিব। যাই হোক, ওগুলো আমি বলতে চাই না, কমেন্ট বক্সগুলো কোনো এক সময় বলবো, ওই কমেন্টগুলোর নাম ধরে ধরে মানে বলে দিব ভিডিও বানিয়ে, যে যারা যারা আমার গালি দিচ্ছেন, কেন গালি দিচ্ছেন। আমি তো সঠিক নিউজ প্রকাশ করতেছি, যদি পরীক্ষা 1 মাস পিছানো হয় তখন বুঝবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, আর নূর ইজি টাইমের সাথে থাকবেন। ধন্যবাদ।